সাবেক ফ্যাসিস্ট হাসিনার খতিব, নিয়োগকৃত খতিব রুহুল আমিন, তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে। আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল, আপনি নামাজ পড়াতে পারবেন না। এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাবো যে আসলে খুবই দুঃখজনক একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। বিষয়টি হলো যে ঢাকা বাইতুল মোকাররম মসজিদ আমাদের জাতীয় মসজিদ। এই মসজিদে আজ আপনারা ভালোভাবে জানেন যে জাতীয় বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব তিনি আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তার অধীনের তার একজন খতিব ছিলেন। ইতিমধ্যে জানা গিয়েছে যে আজ আপনার জুম্মার নামাজের সময় মসজিদে হামলা হয়েছে। আসলে এতে অনেক মানুষ সে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের অবস্থা কি হয়েছে আপনারা ভিডিওর শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, এটি কিন্তু আসলে খুবই ঘৃণিত এবং জঘন্যতম একটি বিষয় যে মসজিদে হামলা। এই বিষয়টা আসলে কিভাবে মেনে নেওয়া যায়? দর্শক মণ্ডলী, আপনাদের ভিডিওটা দেখাতে চলেছি, ভিডিওটুকু আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, তাহলে জুম্মার নামাজ বাদে বাইতুল মোকাররম মসজিদে তাহলে কি ঘটনা ঘটেছে? দর্শক মণ্ডলী, ভিডিওটুকু দেখতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আরেকটু কথা বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখে আসি। এভাবে ভেঙে রয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোকাররম মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছি। সাবেক ফ্যাসিস্ট হাসিনার খতিব, নিয়োগকৃত খতিব রুহুল আমিন, তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে। আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল, আপনি নামাজ পড়াতে পারবেন না। এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় না করেই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে খতিব নিয়ে একটি ভিতরে সমস্যা তৈরি হয়েছে এবং সংঘাতের ঘটনাও ঘটেছে ভিতরে, এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই কারণে নামাজ না পড়েই কিন্তু মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন, কালবেলা আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতুল মোকাররম থেকে। ভিতরে ওই যে আগের ইমাম সাহেব আইছে, হেডালে আগের খতিব সাহেব আইছে। এই খতিব সাহেবের ভিতরে মুসলিমরা নামাজ পড়বো না, নামাজ পড়বেন, এটা খতিব জানাইতেছে। খতিব সাহেব এখনো আছে। দর্শক যেমনটি শুনছিলেন যে আগের যিনি খতিব ছিলেন সেই খতিব এসেছে এবং তার পেছনে মুসল্লিরা নামাজ আদায় করবেন না, এই লক্ষ্যে মূলত তারা এখানে আজকের নামাজ আদায় না করে কিন্তু তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ মুসল্লি, নামাজ পড়তে মসজিদে আমরা এসেছি। এসেই দেখি মসজিদের সামনে আগে থেকেই সব লোক ভরা। সাবেক ফ্যাসিস্ট হাসিনার খতিব, নিয়োগকৃত খতিব রুহুল আমিন, তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে। আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল, আপনি নামাজ পড়াতে পারবেন না। এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে, আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তারা মসজিদ দখল নিয়েছে। আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে হাসিনার কোনো দালাল এই বাইতুল মোকাররমে ঢুকতে পারবে না, তাকে মুসলিমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আজকে যে ঘটনা ঘটেছে আল আকসা এরকম পূর্বেই এখানে পুলিশের কিছু পার্টি ডিপ্লয়েড ছিলাম, তো এখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল মসজিদের ভিতরে। তারপর আমরা পুলিশের ফোর্স আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা এখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উভয় পক্ষকেই এলাকা থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক। সেটা নিয়ে এখনও আমরা কথা বলতে চাচ্ছি যে বিস্তারিত তদন্তপূর্বক আমরা বক্তব্য দিতে পারি। আমরা যতটুকু জানি যে ভিতরে দুইটা পক্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছিল, তো কারা জড়িত ছিল এবং কী হয়েছিল এটা তদন্তপূর্বক আমরা বলতে পারি। আটক আছে, তবে সংখ্যাটা আমিও নিশ্চিত করি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা বিস্তারিত অনুসন্ধান করব।
নুর ভাই ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে। আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মুকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে জুতোতে বিড়াচ্ছে। দর্শক বাইতুল মোকাররম আসলে বাইতুল মোকাররম মাদ্রাসা শিক্ষার্থী দর্শক একটি বাইতুল মোকাররম আমি দর্শক যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। তাই মেরে একটু নেন তো দর্শক বাইতুল মোকাররম আসলে একটি মণ্ডলী, এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দর্শক করে দেখেছেন যে আমাদের বাংলাদেশ দেশের বাইতুল মোকাররম জামে মসজিদের ভিতরে আসলে কি দুর্ঘটনা ঘটেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টি ভালো বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।